আসসালামু আলাইকুম, রমজান মুবারক সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে থাকবে আমাদের রুমের পার্ট 2 এর ব্লগ। এটা ছিল লাস্ট ইয়ার 31 অক্টোবর। তো ইউজুয়ালি এখানে ইউকেতে ঠান্ডা থাকে। আমি কারণ নিজের জন্য শীতের কাপড় চোপড় বেশি নিয়ে গেছিলাম। দেখতে পারতেছেন হাই কলার গেঞ্জি আর এমন মোজা, কিন্তু বের হয়ে এত গরম ছিল ওই দিন, লাইক লিটারেলি দুপুরে 25 ডিগ্রিজ, 25 আর 29 একটা আমি রিমেম্বার, অনেক আগে ছিল, বাট অনেক গরম ছিল ওই দিন, আমার মনে আছে। তো সোয়েটার দিয়ে আমরা সবাই অস্থির হয়ে গেছি আমরা তিনজন। আমরা যেহেতু এর আগের দিন আমাদের বাসার এলাকার আমরা ঘুরে করছিলাম, এরপরের দিন আমরা রোমের সিটি সেন্টারে চলে গেছিলাম। আর ফার্স্ট স্টপই ছিল কলোসিয়াম। আমার বাকেট লিস্ট থেকে আরেকটা ড্রিম কাম ট্রু হয়ে গেছে, কারণ আমার অনেক কিছু ছিল আমার হাজব্যান্ডকে নিয়ে কলোসিয়ামে যাব আর ওকে দেখাবো। ওই দিন লাকিলি ওয়েদারটা এতই ভালো ছিল, আমরা এক্সপেক্টও করিনি। আমি ইটালি যাওয়ার আগে আমি ওয়েদার চেক করতেছিলাম আর ওইখানে দেখতেছিলাম যে আমি যতদিনই থাকবো ইটালিতে ততদিনই বৃষ্টি। আমার মনটা এত খারাপ ছিল, কিন্তু সামহাও আল্লাহর রহমত ছিল, কোনোভাবে আমরা গিয়ে যতদিনই ছিলাম অনেক ভালো ওয়েদার ছিল। ইন কেস আপনারা কেউ জানেন না, এটা হচ্ছে রানী আন্টি। আমি ছোটবেলার থেকে আম্মু আমাকে এটাই জানাইছে সবসময় যে রানী হচ্ছে আমার খালামুনি। সো বুঝতেই পারতেছেন যে আন্টি কতটা আমার আপন আর প্রিয় একজন মানুষ। আপনারা যদি কলোসিয়াম থেকে হাঁটা শুরু করেন, আপনারা মোটামুটি সেন্ট্রাল রোমের অনেক জায়গায় কভার করে ফেলতে পারবেন যদি এটা আপনার স্টার্টিং পয়েন্ট থাকে। তো যাই হোক, আমরা কলোসিয়াম থেকে হাঁটতে ফোর রোমানোর দিকে চলে গেলাম। তো এর মাঝখানে আমরা ঘোড়া পাইছি আর অবশ্যই মেয়েকে কোকো দেখাইতে হবে। ফরো রোমানো একটা সময়ের মানুষের প্রতিদিনের যাতায়াতের একটা অংশ ছিল। এখানে একটা মার্কেট থাকতো, মানুষের রিলিজিয়াস টেম্পলসও ছিল, কিন্তু এটা উইথ দ্য টাইম সময় যেতে যেতে এখন এটা আর্কিওলজিক্যাল সাইট হয়ে গেছে আর একটা ট্যুরিস্ট স্পটের মতো হয়ে গেছে। এইখানে মানুষ টিকিট কেটেও ঢুকে ভিতরে, যে মানুষ দেখতে পারতেছেন এখানে হেঁটে সবাই দেখতেছে। ভিত্তোরিও ইমানুয়েলে সেকোন্দো ছিলেন ইটালির একজন রাজা, যিনি ইটালিকে ইউনিফাইড করছে, মানে একত্রিত করছে পুরা ইটালিকে দেশ হিসেবে। তো তাকে ডেডিকেট করছে এই মনুমেন্টটা, যার কারণে এটার নামই হচ্ছে মনুমেন্টো আ ভিত্তোরিও ইমানুয়েলে সেকোন্দো, মানে মনুমেন্ট টু ভিক্টর ইমানুয়েল সেকেন্ড। নেক্সট অফ হচ্ছে প্যান্থেয়ন একটা সময় একটা টেম্পল ছিল, কিন্তু এটাকে এখন একটা চার্চে পরিণত করা হয়েছে। আর এটার মেনলি ইঞ্জিনিয়ারিং এর জন্য এটা বেস্ট ফেমাস, কারণ একটা সময় দেখতেই পারতেছেন রোমান আর্কিটেকচারটা সৌন্দর্যই আলাদা। আর এটার উপর একটা ডোম আছে, যেটার কারণে এটা আরো বেশি ফেমাস। ঘোরাঘুরি মাঝখানে আমরা একটা ছোট্ট একটা আইসক্রিম ব্রেক নিয়েছিলাম। তো আমার হাজবেন্ডকে আমি অনেক এক্সাইটেড ছিলাম যে আমি ইটালিয়ান আইসক্রিমকে খাওয়াবো, কারণ ইটালিয়ান আইসক্রিমের মতন কোনো আইসক্রিম কম্পেয়ার করার মতন এটা না খাওয়া পর্যন্ত আমি আপনাদের বোঝাতে পারবো না। বাট যাই হোক, তো সেন্ট্রাল রোমে অবশ্যই সব কিছু একটু বেশি এক্সপেন্সিভ, তো আইসক্রিমটাও একটু বেশি এক্সপেন্সিভ ছিল। আপনারা যদি এলাকায় যান তাহলে নর্মালি 1.5 ইউরো 2 ইউরোর মতো ছোট্ট একটা মানে ছোটো সাইজের আইসক্রিম যেগুলো ওগুলি পাবেন, কিন্তু সেন্ট্রাল রোমে আপনার ছোটো সাইজের আইসক্রিমই ছিল একটা 5 ইউরো করে। তো আমি আমার হাজব্যান্ডকে খাওয়ার পর জিজ্ঞেস করতেছিলাম রিভিউ কি, ও খুব মজা পেয়েছে। তো আমি বলতেছিলাম যে এলাকার মধ্যে আরও কমে পাবে, এখানে একটু বেশি এক্সপেন্সিভ। পরে ও অবাক হয়ে গেছে যে এত মজার আইসক্রিম তার মানে আরও কমে পাওয়া যায়, ও অবাক হয়ে গেছে রীতিমতো। আর আমার আইসক্রিম তো আমি আর খেতে পারি না, এখন আমার মেয়ের ফিনিশিং দিতে হয় অলওয়েজ। মায়ের আইসক্রিমের খাওয়ার দিন শেষ। রোম এমন একটা শহর যা আপনি যতই হাঁটেন ভালো লাগবে দেখতে, কারণ আশেপাশের যে হিস্টোরিক্যাল যে মনুমেন্টগুলি আর্কিটেকচারগুলি দেখতে দেখতে আপনি দিন পার হয়ে যাবে। তো আমাদের নেক্সট স্টপ ছিল ফোন্তানা দি ট্রেভি। তো এটা একটা অনেক সুন্দর একটা টুরিস্টিক স্পট, অনেক বড় একটা ফাউন্টেন অ্যাজ ইউ ক্যান সি, অনেক সুন্দর, কিন্তু এক্সট্রিম লেভেলের ভিড় ছিল ওইখানে। যদি আপনি সকাল 5টা বাজেও যান, আপনি দেখবেন মানুষ কিউ হয়ে আছে যাতে এই ফোন্তানা দি ট্রেভির সামনে ছবি তুলতে পারে। তো আমরা তো গেছি দুপুর 2টা বাজে আই থিঙ্ক, তো এই কারণে অনেক ভিড় পেয়েছিলাম। আর আমরা যে কিউতে দাঁড়াবো গরমের মধ্যে বেবি কিনে আমার একদম ধৈর্য ছিল না। তো আমি মানে দূরে থেকে যতটুকু দেখছি আর যতটুকু ছবি তুলছি। তো এর মাঝখানে আলহামদুলিল্লাহ ছোট সুন্দর ছবি তুলছে, খারাপ উঠা নেই। ফোন্তানা দি ট্রেভির সামনে যদি আপনি উল্টা হয়ে দাঁড়িয়ে একটা পিছনে একটা কয়েন ফালান, তাহলে নাকি ফোন্তানা দি ট্রেভির মধ্যে আবার আসবেন। তো এটা অনেক মানুষই এখানে করে। আপনারা ফাউন্টেনের ভিতরে প্রচুর পরিমাণে কয়েন দেখবেন। নেক্সট আমরা হাতে একটা স্ট্রয়লি অরণ ভিতরে চলে গেলাম, একটা জুয়েলারি শপ। ওইখান থেকে আমি ইজনামুনির জন্য ছোট্ট একটা কোচিনালার একটা সেট কিনছি, একটা কারন্দুলার একটা রকেট, যাতে বড় হয়ে লকেটটা দেখা দেবে স্মৃতি হিসাবে যে তুমি রোমের ফার্স্ট ট্যুরে আমি এটা কিনে দিয়েছিলাম।
নেক্সট স্টেপ ছিল স্প্যানিশ স্টেপস। সো এই সিঁড়িগুলোকে মেনলি বলা হয় স্প্যানিশ স্টেপস। এটাকে স্প্যানিশ স্টেপস বলা হয় কারণ মাঝখানের যে পিয়াচ্ছাটা এটার নামই পিয়াচ্ছা ডি স্পানিয়া। আর পিয়াচ্ছা ডি স্পানিয়ার নামটা আসছে ওইখানে স্প্যানিশ এম্বাসি আছে একটা 1480 সাল থেকে, তো এই কারণে পিয়াচ্ছার নামই পিয়াচ্ছা ডি স্পানিয়া, আর স্টেপসের নামও এসে পড়ছে স্প্যানিশ স্টেপস। পিয়াচ্ছা ডি স্পানিয়ার মিনিং হচ্ছে, আচ্ছা স্পানিয়ার মিন হচ্ছে স্পেন, আর পিয়াচ্ছা হইতেছে স্কোয়ার, তো স্পেনের স্কোয়ার বলা যায় আর কি। এত দুষ্টু হচ্ছে। স্প্যানিশ স্টেপসে এত পরিমাণে ভিড় থাকে, তো কয়েকক্ষণ পরপরই কেউ না কেউ এসে মানুষ উঠায় দেয় স্টেপস থেকে, কিন্তু আর এখন নাকি অ্যাকচুয়ালি অ্যালাউডও না বসা, কিন্তু মানুষ এরপরও গিয়ে সবাই বসে। রোম আমার মনে হয় এমন একটা সিটি যে 12 মাস সবসময় টুরিস্ট থাকে। এই ভিডিওর মধ্যে দেখতে পারলেন যে আমার হাজবেন্ড অলওয়েজ আমার সাথে দুষ্টুমি করে এরকম। যাই হোক, পিয়াচ্ছা ডি স্পানিয়া থেকে নেক্সট স্টপ ছিল এটাই, পিয়াচ্ছা দেল পপোলো, আর এটা হচ্ছে আরেকটা স্কোয়ার। এখানে হাঁটতে এত ভালো লাগতেছিল ওই সময়টা, পরিবেশটা মানে পুরাই অন্যরকম। আমি অবেলিস্কের ব্যাপারে অলরেডি আমার প্যারিসের ব্লগে বলছিলাম যে সারা বিশ্বের মধ্যে 29টা আছে। তো এই যে লম্বা যে মনুমেন্টটা দেখতে পারতেছেন, এটা প্যারিসে একটা ছিল আলহামদুলিল্লাহ দেখছি, আর রোমের পিয়াচ্ছা দেল পপোলো মাঝখানে আরেকটা আছে। আমরা যেহেতু কয়েকটা সিটি প্ল্যান করছিলাম, চেষ্টা করতেছিলাম একটা সুন্দর একটা ভিডিও ট্রানজ্যাকশন, এটা কোনো ভিডিও বানাইতে, বাট উই মিজারেবলি ফেইলড। আমরা একদমই বাজে এসবের মধ্যে। যাই হোক, এখন স্মৃতি রয়ে গেল আর কি। এই সময়টা এত ভালো লাগতেছিল। এই জায়গায় এমন একটা জায়গা, আপনি যদি জাস্ট বসে থাকেন, কিচ্ছু না, আপনার নিজের চিন্তা নিয়ে খালি, অনেক ভালো লাগে। আপনি একবার চিন্তা করেন, এই এত সুন্দর একটা আকাশ, এর মাঝখানে বাবুদগুলি উঠতেছে, ওয়েদারটা একটা হালকা একটা ঠান্ডা ঠান্ডা বাতাস, কিন্তু স্টিল গরম, সব কিছু মিলে ওই সময় কি যে ভালো লাগতেছিল। আর আমি মেয়েটাকে মিস করতেছিলাম, আমার মেয়েটা ওই সময় ঘুমাই গেছিল, আর ওই বাবুদগুলি দেখলে অনেক অনেক হ্যাপি হইতো। ঘুরতে ঘুরতে তখন অলমোস্ট সন্ধ্যার সময় হয়ে গেছে, আর আমরা সারাদিন কিচ্ছু খাইনি, জাস্ট ওই সময় আইসক্রিমটা খাওয়া হয়েছিল। তো আমরা চলে গেছি পাস্তার সুতা, ওইখানে একদম হ্যান্ডমেড ফ্রেশ পাস্তা বিক্রি করে। যদিও আমরা কয়েকটা ধরনের পাস্তা অর্ডার করছিলাম, আমি যেটা অর্ডার করছিলাম ওইটা অনেক আল দেনতে ছিল, মানে শক্ত। আমি আল দেনতে খাই, কিন্তু এটা একদম বেশি আল দেনতে ছিল, তো এটা একমাত্র আমার ভালো লাগেনি। আর ওভারঅল বাকি যে পাস্তাগুলি ছিল সবার থেকে সবাই একটু করে টেস্ট করছিলাম, ওভারঅল মজা ছিল। শুভ্র আমাদের সাথে ওই দিন সারাদিন ছিল, তো ওই দিক থেকে ও বিদায় নিয়ে ফেলছিল, আর আমরাও বাসার দিকে চলে গেছিলাম। আন্টির অফিসে মেনলি গিয়ে আমরা সবাই পিৎজা খেয়েছিলাম। ওই দিনের জন্য রুমের ঘোরাঘুরি শেষ। সো আজকে আমি ভিডিও শেষেই চলে আসছি। সো আই রিয়েলি হোপ ইউ লাইক দিস ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।